শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ ১৬ জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। বিকেল পর্যন্ত একে একে সাক্ষ্য দেন ১৬ জন। তাদের জবানবন্দিতে উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছে। বুধবার আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। এদিন রামিসার বাবা জানান সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। গেল ১৯ মে মিরপুরের পল্লবীতে আসামি সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।